কেমন আছেন সবাই? আজ আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমরা রান্না করব আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তেল ঝাল। এই দেখেন আলু, এই দেখেন ট্যাংরা মাছ। তাহলে চলেন রান্না শুরু করি। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটাকে ছড়িয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজার তেলে আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও আমি লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই দেখুন আমার আলুটা কেমন করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা। এবার একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি মিশিয়ে নেব। আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিচ্ছি কয়েকটা এলাচ, দিচ্ছি 3টা লবঙ্গ, দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। রান্নার সময় হলুদের গুঁড়া দিলে রংটা ভালো আসে। এটাকে আমি একটু ভেজে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়, আর আগুনটা অল্প আঁচে থাকবে। আমার টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশিও দেব না, আবার অল্প দেব না। আমি আবার ঢেকে দিচ্ছি। আমার ঝোল এখনো অনেকটা রয়ে গিয়েছে, তাই আমি আরো কিছুক্ষণ জাল দেব। মাছটা আমি পরে দেব। আরো কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। মাছটা আমি পরে দেব, কারণ এখন দিলে মাছটা নরম হয় না। এই দেখুন আমার ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম মাছ। এখন আমি একটু ঢেকে দেব, তারপর কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব।
রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছের তেল ঝাল। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। এই দেখুন তরকারিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভালো লাগে। দেখুন তরকারিটা কেমন সুন্দর রং হয়েছে। এই যে খাবেন, চলে আসুন। ভালো থাকবেন সবাই।